নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার 12 তারিখ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এবং উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা দেখুন নলহাটি, সিউড়ি, কাটোয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা থাকবে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের সংলগ্ন বাংলাদেশ লাগোয়া জায়গাগুলি রয়েছে লালগোলা, ভগবানগোলা এবং জঙ্গিপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুরারায়, নলহাটি, সাগরদিঘিতে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে দুলিয়ান, নবাবগঞ্জ এবং গোমস্তাপুর, এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। বেরহাট, অম্বরপাড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা দেখুন শান্তিপুর, নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর এখানে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা সিউড়ি, বোলপুর, ঘুষখোরা, কাটোয়া, বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বড়মা, লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি কিছুটা কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে। বিশেষ করে দেখুন দার্জিলিং, কালিম্পংয়ের দিকে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এবং দেখুন এই যদি আমরা দেখি আলিপুরদুয়ার ও কোচবিহার এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখে নেব যে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের অনেক কটি জায়গাতেই বৃষ্টি হতে পারে। মূলত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দাঁতন, জলেশ্বর, মহানপুর, এগরা, বাতাগাঁও এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং উপরের দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হলদিয়ার সংলগ্ন জায়গাগুলিতে বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা নামখানা এবং দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত দেখুন বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং কলকাতার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান, পানিহাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা দেখুন উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। বৃষ্টি হতে পারে নগরুখা, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া এখানে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ তুলনামূলক জল বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান, ঘুষখোরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে মূলত বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, খণ্ডঘোষ, বর্ধমান, পাত্রসায়ের এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে।
এবং পশ্চিম দিকের এই যে জেলাগুলি রয়েছে কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, সোনামুখী এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বোলপুরের পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা কাটোয়া, এদিকে কেতুগ্রাম, নানোর, বোলপুর, ইলামবাজার, ঘুষকরা, মঙ্গলকোট এই সংলগ্ন এরিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে রামপুরহাট, দুমকা, সিউড়ির দিকেও বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের বিশেষ করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুরের দিকে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। রাতের দিকে যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা মুর্শিদাবাদ, কাটোয়া এবং নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে এদিকে দেখুন বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, পাবনা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, রানাঘাট, কাটোয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার 13 তারিখ দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, তবে সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন সিউড়ি, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং এদিকে গোদ্দা, দুলিয়ান, মালদা, নলাটি, দুমকাস দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে গুয়াহাটি, আসামের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ময়মনসিংহ, সিলেটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে রংপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি এদিকে এবং পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। শনিবার দেখে নেব 14 তারিখ বৃষ্টির কেমন কী আশঙ্কা। শনিবার 14 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিছুটা কম থাকবে। মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং পাশাপাশি আসাম, গুয়াহাটি এবং ময়মনসিংহ, সিলেটের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে রবিবার 15 তারিখ থেকে দক্ষিণবঙ্গে মোটামুটি আবারও নতুন করে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে রবিবার 15 তারিখ আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। কাটোয়ার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মঙ্গলকোট, নানোর, বোলপুর, ইলামবাজার, ঘুষকরার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে সোনামুখী, বিষ্ণুপুর এবং দুর্গাপুরের দিকে ছিটেফোঁটা 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতার দিকে বলতে চন্দননগর, হাবড়া, খড়দা এবং যদি আমরা দেখি কিছুটা দেখুন জগৎবল্লভপুর, জংলাপাড়া, সিঙ্গুর, মশাদ এবং দশঘরা এই যে জায়গাগুলি রয়েছে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনার দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কিছুটা দেখুন যদি আমরা দেখি নগরুকা, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, খাঁজরাপাড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 16 তারিখ দেখে নেব বৃষ্টির কেমন কী আশঙ্কা। তবে দেখুন রবিবার 15 তারিখ দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে শৈলকুপা, পাবনা এদিকে দেখুন যদি আমরা দেখি নগরপুর, ফরিদপুর, ঢাকা পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, বগড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 16 তারিখ সোমবার দেখে নেব কেমন কি বৃষ্টির আশঙ্কা। দেখুন যদি আমরা সোমবার 16 তারিখ দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় বইতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে দুমকা, নলাটি, সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর, পূর্ব বর্ধমান সমস্ত জায়গাতেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 16 তারিখ সোমবার বৃষ্টি হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি কোনো কোনো জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে আরামবাগ, কতুলপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান সনদ এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। কাটোয়া, বোলপুর, ঘুষকরা, পূর্ব বর্ধমান বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, বর্ধমান ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাত্রসায়ের, খণ্ডঘোষের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বোলপুর, ঘুষকরা, সিউড়ি, দুর্গাপুর এখানে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। বৃষ্টির সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে মূলত নানুর, লাভপুর, আহমদপুর প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বড়মা, সিউড়ি, দুবরাজপুর, ইলামবাজার এখানেও ভারী বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। এবং পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে যদি আমাদের এদিকে কেতুগ্রাম, এদিকে দেখুন খড়গ্রাম, গোরকানা, বড়মা, মোল্লারপুর, সাঁইথিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ দিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং রামপুরহাট এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি জঙ্গিপুর, অম্বরপাড়া, দুলিয়ান, দুমকা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর এবং পাশাপাশি ময়মনসিংহ বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সঙ্গে কালবৈশাখী ঝড়ও বইতে পারে। মঙ্গলবার 17 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় দেখুন যদি আমাদের কি বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা বেশি, দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বাংলাদেশে বিশেষ করে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে চন্দননগর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদিয়া, শান্তিপুর, কাটোয়া, বর্ধমানের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং বুধবার 18 তারিখ দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দুপুর থেকে বিকেলের মধ্যে শুধুমাত্র কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কাটোয়া, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ এখানে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 19 তারিখ দেখুন মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শুক্রবার 20 তারিখও দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু পরিষ্কার, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার 21 তারিখ দেখুন যদি আমরা দেখি আপাতত তেমন কোনো বৃষ্টি নেই, তবে মুর্শিদাবাদের দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। রবিবার 22 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। সোমবার 23 তারিখও দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকবে। মঙ্গলবার 24 তারিখও দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার এবং বুধবার 25 তারিখ দেখুন যদি আমরা দেখি আবহাওয়া কিন্তু দক্ষিণবঙ্গে পরিষ্কার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।